টাস করে আবার লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার। ঘরের দরজাটা লাগাইয়া দিলেন। মজার বিষয় আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, আমার মা বোনেরা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। ওরে সালাম আমি করব গিয়ে, বলে সালাম আমি করব নবীর রোজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার বন্ধু বাবাজিরা, ইবনে সিনা গুলির দরজায় তাকাইয়া এদিক ওদিক তাকায়। ইবনে সিনা কত বড় একজন ডাক্তার। ওই ডাক্তার বলল, আমাকে দাওয়াত দিয়ে এত বড় একটা অপমান। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের দরজার মধ্যে অপলক নয়নে তাকায়া রইল। আবার কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বুজুর্গ সুন্দর করে ঘরের দরজাটা কইলা দিছে। কি ডাকতে চাইব না? না চাইতো না। এত বড় অপমান করছে। আজকে আমার বাবাজি সভাপতি সাহেব আসার পরে যদি আমি ওনাকে অপমান করি, মাহফিলে কি উনি বসবে? হ্যাঁ, তিনি কি করলেন? ঘরের দরজা খুইলা গিয়ে ডাক দিলেন, দোস্ত কেমন আছো? কিন্তু তিনি আর তাকাইতে চায় না, ওনার দিকে আর তাকায় না। খুব রাগ, এমন রাগ ফুসফুস শুরু করে দিলেন। তিনি রওনা হতে চাচ্ছে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহর ওলি বুজুর্গ কি করলেন? জড়াইয়া গিয়া ধরলেন। আমরা যে অন্যায় করি, আরে কাকু বুঝছি না, আর কাকু কি দাবি বল? আমরা ইমাম সাহেব বলতেন, যদিও আমরা ইমাম সাহেব, কিন্তু আমরা ছেলের মতো। কিন্তু ইবনে সিনা জগৎ বিখ্যাত, যার নাম জানেন এমন কোন মানুষ নাই। আছে? এই ইবনে সিনা খুব রাগান্বিত হইলেন। ঘরের দরজা থেকে তিনি রওনা হয়ে যাবেন। জড়াইয়া ধরলেন, দুষ্ট এমন করতেছে কেন? তুমি আমাকে দাওয়াত দিলা, তুমি আমার সাথে এমন খারাপ আচরণ করলা, কি করলাম আমি তোমার সাথে? পারিয়া দোস্ত, আমি ঘুমিয়েছিলাম, আমি বুঝতে পারি না। দোস্ত যাই হোক হয়েছে, ক্ষমা করে দাও। আসো টান না, জোর করে তাকে জড়াইয়া ধরে ঘরের ভিতরে নিয়ে সুন্দরভাবে খাবারের ব্যবস্থার মধ্যে বসাইয়া দিলে। সুন্দর করে খাবারের ব্যবস্থা, এই ব্যবস্থা খাবারের সামনে নিয়ে বসায়া সুন্দর করে ওনাকে খাবার খাওয়াইলেন। খুব আদর আপ্যায়ন করে খাওয়াইলেন। বলেন তো, খাবার খাওয়ানোর পরে কি ওনার শরীরে আর রাগ আছে? আরো জোরে পান আছে? এবার
তোমার সাথে যে আচরণটা করেছিলাম আমি ইচ্ছা করে করেছি তোমাকে বোঝানোর জন্য কেন করেছি। তুমি বলেছিলে আল্লাহর কালাম দ্বারা মানুষ উপকৃত হয় না। কেন হয় না? আল্লাযীনা ইয়াস্তামিউনা আল-কাওলা। ও দোস্ত আমার, যারা আমার আল্লাহ পাকের কালাম মনোযোগ সহকারে শুনে, মনোযোগ সহকারে শ্রবণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দেয়। আর যারা উপরে উপরে শুনে তাদেরকে আমার আল্লাহ প্রতিদান দেয় না। এই আল্লাহর ওলি ডাক দেয়া কই দুষ্ট রে, তোমার সাথে আমি একটু খারাপ আচরণ করার কারণে তোমার চেহারা ছিল অন্যরকম, কিন্তু আমি যখন তোমাকে জড়াইয়া ধরে সুন্দর করে ভালোবাসা দিয়া কথা কইলাম, খাবার খাওয়াইলাম, মনের দুঃখ সব বইলা গেলা। এবার আমি যা কই তা শুনতে তুমি রাজি হয়েছিলা। ও দুষ্ট, তার আগে তুমি আমার ঘরে ঢুকতে চেয়েছিলে না। দুষ্ট রে, আমার আল্লাহ পাকের কালামটার প্রতি মানুষের যদি ওই রকম মহব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই রকম ভাবে হৃদয়ের গভীর থেকে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালাম দ্বারা বান্দার উপকার করবে না করবে? আরো জোরে কোন। তাহলে এই কালামটা আমাদের তো পড়ার দরকার। এইভাবে অনেকে বলে হুজুর এত আলেম, এত বুজুর্গ, আলেমের অভাব নাই, কিন্তু আলেম থাকলেই হবে না। আল্লাহর নবী বলছে শেষ জামানায় গলার কন্ট্রোলারের নিচে আল্লাহর কালাম পৌঁছবে না। ঠিক কিনা বলে? যার জন্য আমরা মুখ দিয়ে কত কথাই কইতে পারি। টিয়া পাখিকে পুলিশ শিখাইলে টিয়া পাখিকে যা শিখাই দেন তাই বলতে পারে মুখ দিয়া। আসলে কি সে কলব দিয়া বলছে না? কিন্তু কথা বলতে হবে, আমার আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, কানেকশন রাখতে হবে। আপনার জবান এবং কলব দুইটাকে এক কইরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, বাবাজিরা, আজকের মাহফিল আমার একটা মাহফিল। ও আমার বাবাজিরা, ঈসা আলাইহিস সালাম ওনার জামানায় একটা মহিলা ছিল, যে মহিলা ছিল বেশ্যা, পতিতা মহিলা। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি পাহাড় সমান গুনাহ করেছো, জমিন সমান গুনাহ করেছো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের রহমতের চেয়ে তুমি বড় গুনাহ করো না। আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়ে তুমি তওবা যদি করো, আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহ পাকের দরবারে গুনাহ করছি রে, গুনাহকে আমরা গুনাহই মনে করি না। মিথ্যা যে বলতেছি, মিথ্যাটাকে আমরা মিথ্যাই মনে করি না। ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীকে আমার আল্লাহ পাক লানত দিয়ে থাকেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সহসভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সেনাবাজার এবার কি করবেন আমার বন্ধুরা, বাবাজিরা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে মাফ করে দেন। কঠিন গুনাহ করলো আল্লাহ মাফ করে দেন, যদি আমার নবীর মহব্বত থাকে। এই নবীর মহব্বত বাদ দিয়ে যদি আমার আল্লাহর কাছে ক্ষমা চাই, কিয়ামত পর্যন্ত ক্ষমা পাবেন না। কেন পাইবেন না? এ আমার বাবাজিরা, এই নবীকে আমার আল্লাহ বানাইছে, ওই নবীর আমার আল্লাহ পাঠাইছে আমাদেরকে তরানোর জন্য। আর ওই নবীর কাছে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আদম আলাইহিস সালাম তিনি ভুল করিয়া 350 বছর কাঁদলেন, ক্ষমা পাইলেন না।
কিন্তু যখন আরাফাতের ময়দানে গেলেন, ওই জায়গার মধ্যে গিয়ে তিনি বুঝতে পারলেন, তিনি কি করলেন, তার ভিতরে অনুতপ্ত আসলো যে আমি বেহেশতের ভিতরে যখন ছিলাম দেখেছিলাম ওই বেহেশতের ভিতরে আমার আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। আমি বেহেশতের ভিতরে যত পাতা দেখেছি প্রত্যেকটা পাতার মধ্যে আমার নবীর নাম মুবারক। সুবহানাল্লাহ। বেহেশতের দরজার চৌকাটের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আরাফাতের ময়দানে গিয়ে আমার আল্লাহরে ডাকলেন, আল্লাহ